সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি। বাবা কি কি বাজার করে আনলো সেইগুলোই দেখার জন্য। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ ডিসেম্বরের 17 আর তার সাথে সাথে আজকে একটা স্পেশাল দিন, যার জন্যই বাবা সকাল সকাল অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। এবার বলি আজ কি। আজ হচ্ছে সংক্রান্তি, মানে কাল থেকে পৌষ মাস পড়বে আর আজকে আমাদের বাড়িতে হবে পিঠে। গ্রামের দিকে এই সংক্রান্তিটার নাম হচ্ছে গুড়িহাট সংক্রান্তি। আজ সবাইকে পিঠে করতেই হবে, যে যার পছন্দ মতো। আর আজ আমাদের বাড়িতে হবে পুর পিঠে। বাবা সেই মতো কফি টফি নিয়ে চলে এসেছে আর যা যা দরকার আছে। এদিকে মা চালও ভিজিয়ে রেখেছে। আর বাবা এদিকে নারকেল খেজুর গুড় সব নিয়ে চলে এসেছে। এই গুড়টা কিন্তু খুব ফ্রেশ, একদম শাল থেকে বাবা নিয়ে এসেছে। গ্রামের দিকে এইসব জিনিস খুব ফ্রেশ পাওয়া যায়। আর আমি এখন সমস্ত বাজারগুলো নামিয়ে রাখছি, মা এসে একবার চেক করে নেবে, তারপর এগুলো ফ্রিজে তুলে রাখা হবে। আর এই যে এটা হচ্ছে খেজুর গুড়, পিঠে দিয়ে খাওয়ার জন্য বাবা নিয়ে এসেছে। বাবা, ঠাকুর এদের কিন্তু খুব পছন্দ এগুলো, সেই জন্যই নিয়ে এসেছে। আর এদিকে মাছ আর বাকি বাজারপত্র সব ছিল। বিকেল হওয়ার আগেই মা বসে পড়েছে এদিকে হামালদিস্তা নিয়ে গুঁড়ি কুটতে। মা একটু তাড়াতাড়ি বসে গেছে, নয়তো শেষ করতে পারতো না, অনেকটা রাত হয়ে যাবে। এই পিঠে করার তো অনেক প্রসেস আছে, সেই জন্য একটু আগে আগে বসা। মাকে অবশ্য আমি এই গুঁড়িটা চালতে হেল্প করে দেবো, শেষে ঠাকুর এসে করে দেয়, সেই জন্য মা একটু আগেই বসে পড়েছে। ভিডিওটা একটু ক্লিপ নিয়ে রাখছি, এরপর আমি গিয়ে এখন মাকে হেল্প করব। আর এই দেখো আমাদের গুলটু রানী চলে এসেছে। গুলটুকে ছাড়া তো আমরা বেশিক্ষণ থাকতে পারি না, সেই জন্য কাজের ফাঁকে গুলটুকে নিয়ে চলে এসেছি। আর এখন বসে পড়েছি যে যার মতো কাজ নিয়ে। ঠাকুর দিকে গুঁড়ি চালছে, মা গুঁড়ি করছে আর আমি এদিকে নারকেল গড়াচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো। আসলে জামা কাপড়গুলো এখনও রুমে নিয়ে যাওয়া হয়নি, তাড়াহুড়োতে ওখানে রেখে দিয়েছি আর খুব বাজে লাগছিল দেখতে। এই কাজগুলো সারার পর যে যার রুমে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া হবে। ঠান্ডা লেগে আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, ভয়েসটা কেমন যেন একটা ভারী ভারী হয়ে গেছে। সে যা খুশি হয়ে যাক, অত ভেবে লাভ নেই। আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে বাড়িতে হচ্ছে পিঠে। পৌষ মাস চলে এলো মানে বাড়িতে এবারে পিঠের উৎসব শুরু হয়ে যাবে। যদিও আমাদের বাড়িতে পিঠে ভক্ত নেই, তবে তার মাঝেও পিঠে হবে। এদিকে সন্ধ্যাবেলা মা, ঠাকুর আর আমি মিলে বসে পড়েছি পিঠের কাছে। আমি অবশ্য সেরকম কিছু করছি না, এই যে আমার পছন্দের পুর চাঁছি, মানে এটা পুরোটা দুধ মেরে মিল্কেক যেটা সেটা। আর আমি এই দিকে বানিয়েছিলাম আমার জন্য কয়েকটা পিঠে। এগুলো হচ্ছে শুধু এই চাঁছিরই ছিল আর আমি এগুলো খাবো, সেই জন্য আমি নিজেই বানাচ্ছিলাম। কেমন হয়েছে বলো তো? ওদের মতো আমি পারছি না, তবে চেষ্টা করছি, অল্প অল্প সুন্দর করতে পেরেছি। তোমাদেরও কার কার বাড়িতে আজকে পিঠে হচ্ছে আমাকে জানিও কিন্তু, আর কী পিঠে হচ্ছে সেটাও জানিও। আর এদিকে আমাদের পিঠে হয়েও গেছে, বেশ কয়েকটা পুর হয়েছিল, আমি না দেখাতে একদম ভুলে গেছি কী কী পুর হয়েছিল। যাই হোক, এর মধ্যে ঝাল মিষ্টি সব কিছুই আছে। তাহলে আজকের মতো আসি। আমি এখন পিঠে খেয়ে নিয়ে, তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।